কেউ বলবেন ভিনিসিয়াস জুনিয়র, কারো মতে কিলিয়ান এমবাপ্পে, অনেকে হয়তো বলবেন লামিন ইয়ামাল, রাফিনিয়া, জামাল মুসিয়ালা, হ্যারি কেন অথবা কোল পামারের নামও। কিন্তু 2024 মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা যদি এই মুহূর্তেই দিয়ে দেওয়া হয়, তবে সেটার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিটার নাম মোহামেদ সালাহ। প্রথম 18 ম্যাচেই 30টা গোল কন্ট্রিবিউশন। ইজিপশিয়ান কিং এই মুহূর্তে প্রিমিয়ার লিগে রাজত্ব করছেন রাজার মতোই। প্যাভিলিয়নের আজকের ভিডিওতে আমরা কথা বলবো মোহামেদ সালাহকে নিয়ে। সালাহর এই মৌসুমের পরিসংখ্যান ঠিক কতটা ভালো, কোচ আর্নে স্লট সালাহকে ঠিক কিভাবে ব্যবহার করছেন এবং মৌসুমের দ্বিতীয়ার্ধে এই ফর্মটা ধরে রাখার সম্ভাবনা ঠিক কতটুকু, এসব ব্যাপার নিয়েই আপনাদের সাথে কথা বলবো আমি আজমিন রাফিন। শুরুটা করতে চাই সালাহর এবারের মৌসুমের পরিসংখ্যান দিয়েই। চলতি মৌসুমের নভেম্বর এবং ডিসেম্বর এই দুটো মাসে মোহামেদ সালাহর মাত্র একটা ম্যাচ এমন গেছে যে ম্যাচে তিনি কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি, এবং সেই ম্যাচটা ছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে, যে ম্যাচে পেনাল্টি মিস না করলে বলা যেত যে টানা 2 মাস প্রত্যেকটা ম্যাচে মোহামেদ সালাহ গোল অথবা অ্যাসিস্ট অথবা দুটোই কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করেছেন। প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের পরিসংখ্যান দিয়েই শুরু করা যাক। এ পর্যন্ত 18টা ম্যাচ খেলেছে লিভারপুল এবং মোহামেদ সালাহ তার প্রত্যেকটাতেই স্টার্ট করেছেন। এই 18 ম্যাচে মোহামেদ সালাহর গোল সর্বমোট 17টা, এছাড়া অ্যাসিস্ট রয়েছে 13টা। এছাড়া আমরা যদি এক্সপেক্টেড গোল এবং অ্যাসিস্টের হিসাবটা দেখি, সেক্ষেত্রেও একেবারে সেরাদের সেরার তালিকাতেই মোহামেদ সালাহ রয়েছেন। এছাড়া প্রথম 18 ম্যাচে মোহামেদ সালাহ ঠিক 14টা সংখ্যক বিগ চান্স ক্রিয়েট করেছেন এবং বিগ চান্স তিনি মিসও করেছেন ঠিক 14টাই। সো বলতেই হচ্ছে মোহামেদ সালাহর এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে চমৎকার পারফরমেন্স করছেন। চ্যাম্পিয়ন্স লিগের দিকে যদি তাকাই, সেক্ষেত্রেও মোহামেদ সালাহর পারফরমেন্সটা বেশ ভালো। লিভারপুল প্রথম 6 ম্যাচে 6টা জয় পেয়েছে, মোহামেদ সালাহ এই 6 ম্যাচের 6টাতেই স্টার্ট করেছেন। 2টো গোল রয়েছে তার, 4টা অ্যাসিস্ট রয়েছে, এবং এক্সপেক্টেড গোল এবং অ্যাসিস্টের ক্ষেত্রেও সালাহ রয়েছেন একেবারে সেরাদের তালিকাতেই। এছাড়া বিগ চান্স ক্রিয়েট এবং বিগ চান্স মিসের দিক থেকেও তিনি উপরে রয়েছেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে মোহামেদ সালাহ এই মুহূর্তে লিভারপুলের হয়ে একেবারে প্রাণভোমরা দায়িত্বটা পালন করছেন। এবং লিভারপুল যে চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লিগ দুটোতেই পয়েন্ট টেবিলের সবার উপরে রয়েছে, সেক্ষেত্রেও মোহামেদ সালাহর কৃতিত্বটা সবচেয়ে বেশি বলা যায়। তবে চ্যাম্পিয়ন্স লিগের কথাটা আপাতত বাকি থাকুক, আমরা ফোকাস করি প্রিমিয়ার লিগে। প্রিমিয়ার লিগে 17 গোল 13 অ্যাসিস্ট মোহামেদ সালাহর প্রথম 18 ম্যাচের পরিসংখ্যানটা আমরা জানাচ্ছিলাম। দেখে নেওয়া যাক যে এই পরিসংখ্যানটা সর্বকালের সেরাদের তালিকায় ঠিক কোথায় অবস্থান করবে। সর্বকালের সেরা মৌসুমের এই তালিকাতে আমরা নিচ্ছি মিনিট পার গোল কন্ট্রিবিউশন হিসেবে খেলোয়াড়দের তালিকাটা, যেক্ষেত্রে প্রিমিয়ার লিগে অন্তত 500 মিনিট খেলেছেন এমন খেলোয়াড়দের তালিকাটাই আমরা দেখছি। এবং সেক্ষেত্রে আমরা দেখছি 2024-25 মৌসুমে মোহামেদ সালাহ এ পর্যন্ত 30টা গোল কন্ট্রিবিউশন পেয়ে গেছেন, এবং সেক্ষেত্রে তার মিনিট পার গোল কন্ট্রিবিউশন সবার চেয়ে কম, অর্থাৎ সবচেয়ে কম সময় লাগছে তার কোনো গোল বা অ্যাসিস্ট করতে। এছাড়া এই তালিকাতে আমরা আরও দেখতে পাচ্ছি গ্যাব্রিয়েল জেসুস, কেভিন ক্যাম্পবেল অথবা আর্লিং হাল্যান্ডের নাম। তবে গ্যাব্রিয়েল জেসুস কিংবা কেভিন ক্যাম্পবেল, তাদের ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে তাদের মাত্র 11টা করে গোল কন্ট্রিবিউশন এবং তাদের মিনিটও বেশ কম। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি তাদের দুজনকে এই তালিকা থেকে একটু বাদ রাখি, সেক্ষেত্রে 2022-23 মৌসুমের আর্লিং হাল্যান্ডের কথাটা চলে আসছে মোহামেদ সালাহর ঠিক পরপরই, যে মৌসুমে তিনি 44টা গোল এবং অ্যাসিস্ট করে ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জিতিয়েছিলেন। অর্থাৎ মোহামেদ সালাহ ঠিক কতটা অবিশ্বাস্য পারফরমেন্স করছেন সেটা কিন্তু এই পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে। যদিও মৌসুমের মাত্রই অর্ধেক পথে আমরা এসেছি, এবং বাকি অর্ধেকে তিনি কেমন পারফরমেন্স করবেন তার উপরেই কিন্তু লিভারপুলের শিরোপা ভাগ্য অনেকাংশে নির্ভর করবে। তবে যেমনটা আমরা এই তালিকাতে দেখতে পাচ্ছি, এই তালিকায় অনেক বড় বড় নাম রয়েছে, সার্জিও আগুয়েরো, লুইস সুয়ারেজদের মতো বড় বড় নাম রয়েছে। তবে মোহামেদ সালাহ রয়েছেন এই মুহূর্তে সবার উপরে, এবং এই ধারাটা ধরে রাখতে পারলে বলা যেতেই পারে প্রিমিয়ার লিগের সর্বকালের অন্যতম সেরা মৌসুমটা তিনি কাটাবেন ব্যক্তিগতভাবে। এবারে একটু ট্যাকটিক্যাল ব্যাপারগুলোর নজর দেওয়া যাক। কোচ আর্নে স্লট মোহামেদ সালাহকে ঠিক কিভাবে ব্যবহার করছেন, অথবা মোহামেদ সালাহ তার খেলায় কি পরিবর্তনটা এনেছেন যে কারণে তিনি আগের মৌসুমগুলোর চেয়ে এবারে অনেক বেশি ক্ষুরোধার, সেটাই আমরা ট্যাকটিক্যাল বোর্ড থেকে একটু দেখে নিই। আমরা যদি গত 2 মৌসুমে মোহামেদ সালাহর হিট ম্যাপটা দেখি, সেক্ষেত্রে তিনি রাইট উইঙ্গার পজিশনেই খেলছেন, এটা সত্য। তবে আরও বেশি সত্য যে মোহামেদ সালাহ এবারের মৌসুমে একটু বেশি রাইট টাচ লাইনের দিকে যেন তিনি ঘেঁষে গেছেন, এবং একটু ওয়াইড ফরওয়ার্ড হিসেবেই তিনি খেলছেন। এবং যেহেতু কোডি গাকপো, লুইস দিয়াজ এবং মোহামেদ সালাহর এই ফ্রন্ট থ্রিটা খুব চমৎকারভাবে এই সিচুয়েশনে বা এই সিস্টেমই কাজ করছে, সেক্ষেত্রে কোচ আর্নে স্লট খুব বেশি পরিবর্তনের চিন্তা আসলে করছেন না। আর্নে স্লটের একাদশটা মোটামুটি এমন, যেক্ষেত্রে অ্যালিসনের পরিবর্তে কেলেহারকে দিয়েই শুরু করাতে হচ্ছে আর্নে স্লটকে, কেননা কেলেহার এই মুহূর্তে ভালো করছেন, আর তাছাড়া অ্যালিসনও অনেকটা সময় ইনজুরিতেই ছিলেন। এছাড়া 4জন ডিফেন্ডার আমরা দেখতে পেয়েছি, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ভার্জিল ভ্যান ডাইক,
জো গোমেজ এবং অবশ্যই অ্যান্ডি রবার্টসন থাকছেন সাধারণত লিভারপুলের প্রথম একাদশে। তিনজন মিডফিল্ডার হিসেবে কার্টিস জোন্স, রায়ান গ্রাফেনবার্গ, ডোমিনিক সবোসলাই, এছাড়া ম্যাকঅ্যালিস্টারের কথাও কিন্তু বলতে হবে, তারা মিডফিল্ডার হিসেবে খেলছেন। এছাড়া টপ থ্রিতে আগেই বলা হলো মোহামেদ সালাহ, কোডি গাকপো এবং লুইস দিয়াজ খেলছেন। তবে এক্ষেত্রে আমরা যদি মোহামেদ সালাহর হিটম্যাপটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে মাঠের এই অংশটাতে মোহামেদ সালাহ সবচেয়ে বেশি সংখ্যক বল টাচ করছেন বা শতাংশের হিসাবে, যেটা প্রায় 20%। ঠিক এর পরপরই প্রায় 17% বল মোহামেদ সালাহ টাচ করছেন মাঠের এই জায়গাটাতে। অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে মোহামেদ সালাহ আগের চেয়ে অনেক বেশি রাইট টাচ লাইন ঘেঁষে অবস্থান করছেন, এবং এই ব্যাপারটা লিভারপুলের জন্য খুব গুরুত্বপূর্ণ, কেননা মোহামেদ সালাহ এক পাশে এবং কোডি গ্যাকপো আরেক পাশে, দুজন এই মাঠের যে ওয়াইড অংশটা, দুই অংশ অপারেট করেন, এবং এভাবে করেই প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে তারা একটু হলেও ব্যস্ত রাখেন, এবং সাথে তারা যে স্পেসটা ক্রিয়েট করার চেষ্টা করেন সেই স্পেসটা কাজে লাগানোর চেষ্টা করেন লুইস দিয়াজ, যিনি আউট অ্যান্ড আউট নাম্বার 9 নন, কিন্তু তিনি এই মৌসুমে খেলছেন মোটামুটি একেবারে ফরওয়ার্ডদের মধ্যে মাঝামাঝি অবস্থানেই, এবং তাকে কিন্তু একটা ফ্রি লাইসেন্স দেওয়া থাকে কোচ আর্নে স্লটের কাছ থেকে, যেখানে তিনি অনেক বেশি রোমিং করার বা ঘুরে বেড়ানোর সুযোগ পান, এবং অবশ্যই এই যে সিস্টেমটা সেটা লিভারপুলের জন্য অনেক বেশি কাজ করছে। এবারে দেখা যাক মোহামেদ সালাহর এই অবস্থানটা বা এই পজিশনে খেলাটা লিভারপুলকে কিভাবে হেল্প করছে। প্রথমত অফ দ্য বলে মোহামেদ সালাহ খুব বেশি যে এফোর্ট দিচ্ছেন ব্যাপারটা এমন নয়। মোহামেদ সালাহর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি মোটামুটি প্রতি 113 মিনিটে একটা করে রিকভারি করতে পারছেন বল, এবং এছাড়া প্রেসিংয়ের ক্ষেত্রেও তিনি খুব যে এফোর্ট দিচ্ছেন বা খুব দৌড়ে খেলছেন ব্যাপারটা এমন নয়। মূলত অন দ্য বলে মোহামেদ সালাহর পারফরমেন্সটা বেশি ভালোভাবে লক্ষণীয়। মোহামেদ সালাহকে যেটা দেখা যায় যখন তিনি অফ দ্য বলে থাকেন, যখন তিনি প্রেস করেন, যেটুকু প্রেসই করুন, তিনি অনেক বেশি ভেতরের দিকে চলে আসেন, এবং এই যে ওয়াইড অংশটাতে প্রতিপক্ষের ফুলব্যাককে প্রেস করার কাজটা, সেটা মোহামেদ সালাহর পরিবর্তে করেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, এছাড়া কার্টিস জোন্স অথবা ডোমিনিক সবোসলাই। মোহামেদ সালাহ মূলত চেষ্টা করেন প্রতিপক্ষের যিনি সেন্টার ব্যাক থাকেন তাকেই প্রেস করে বল কেড়ে নেওয়ার, এবং বাকি যে তিনজনের কথা বললাম অর্থাৎ কার্টিস জোন্স, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, এছাড়া ডোমিনিক সবোসলাই, তারা ফুলব্যাককে প্রেস করেন এবং তার কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এবং এই ব্যাপারটার কারণে যেটা ঘটে থাকে সেটা হচ্ছে মোহামেদ সালাহ ম্যাচের প্রথমার্ধে বা প্রথম দিকে তার এনার্জিটা অনেক বেশি প্রিজার্ভ করার সুযোগ পান, এবং একই সাথে যখন ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরু হয় তখন তিনি হয়ে ওঠেন আরও বেশি ক্ষুরোধার। পাশাপাশি এটাও বলতে হবে যে অফ দ্য বলে তাকে খুব বেশি ক্লান্ত করতে চান না কোচ আর্নে স্লট, আর পাশাপাশি অবশ্যই অফ দ্য বলে অবশ্যই তাদের মিডফিল্ডাররা কার্টিস জোন্স, রায়ান গ্রাভেনবার্গ, ডোমিনিক সবোসলাই বা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডরা তাদের কাজটা খুব ভালোভাবে করেন, যে কারণে সালাহ সুযোগটা পেয়ে যান ডান পাশ থেকে কাটিং করে ভেতরে ঢুকে আক্রমণ করার এবং গোল করার। গোলের কথা যেহেতু আসলো তাই বলতেই হচ্ছে, প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে 17টা গোল করেছেন মোহামেদ সালাহ, এর মধ্যে 15টা এসেছে দ্বিতীয়ার্ধে, এবং এতেই বোঝা যাচ্ছে যে ম্যাচের দ্বিতীয়াংশে মোহামেদ সালাহ অত্যন্ত কার্যকরী। ম্যাচের দ্বিতীয়াংশে তো মোহামেদ সালাহ কার্যকরী, সেটা বলাই হলো। মৌসুমের দ্বিতীয়াংশে মোহামেদ সালাহ কেমন পারফর্ম করেন সেটার উপর নির্ভর করবে লিভারপুলের এবারের মৌসুমের যে গল্পটা, সেটা পাশাপাশি মোহামেদ সালাহর ব্যক্তিগত অর্জনেও এই জিনিসটা খুব বেশি প্রভাব রাখবে। তবে মৌসুমের প্রথমার্ধের কথা যদি আমরা বলি, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরকে যদি আমরা মৌসুমের প্রথমার্ধ ধরি, গোল্ডেন বুটের দৌড়ে মোহামেদ সালাহ এই মুহূর্তে এগিয়ে রয়েছেন সবার আগে, এবং 17টা গোল করে ফেলেছেন তিনি। এবং যেহেতু প্রিমিয়ার লিগের কোএফিসিয়েন্ট হচ্ছে 2, অর্থাৎ 17x2 অর্থাৎ 34 এই মুহূর্তে মোহামেদ সালাহর পয়েন্ট। এরপরে রবার্ট লেভানডস্কি, হ্যারি কেন, এছাড়া আর্লিং হাল্যান্ডের রয়েছেন, যারা মোটামুটি 14, 15টা, 16টা করে গোল করেছেন এবং মোহামেদ সালাহর খুব কাছাকাছি তার অবস্থান করছেন। তবে সালাহর ক্ষেত্রে যে ব্যাপারটা বলা হচ্ছিল যে মৌসুমের দ্বিতীয়ার্ধে তিনি আসলে কেমন পারফরমেন্স করবেন তার উপরে নির্ভর করবে তার গোল্ডেন বুট অথবা ব্যালন ডিওর জয়ের সম্ভাবনা। এই কথাটা বলতেই হচ্ছে, কেননা প্রতিটা মৌসুমেই আমরা দেখতে পাই মোহামেদ সালাহ একটা চমৎকার শুরু করেও মৌসুমের দ্বিতীয়ার্ধে তার পারফরমেন্স অনেকটাই খারাপ হয়ে যায়। বিভিন্ন সময় ইনজুরির এখানে ব্যাপার রয়েছে, এছাড়া আফ্রিকান কাপ অফ নেশনসের জন্য অনেকটা ব্যস্ততা থাকে মোহামেদ সালাহর, এছাড়া আরও বিভিন্ন কারণে দেখা যায় মোহামেদ সালাহ মৌসুমের দ্বিতীয়ার্ধে বেশ অনেকটাই যেন ছন্দ হারিয়ে ফেলেন। আমরা যদি গত 3-4টা মৌসুমের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 2023-24 মৌসুমেই প্রথম অর্ধে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরে মোহামেদ সালাহ গোল করেছেন 16টা, অ্যাসিস্ট করেছেন 8টা, অথচ মৌসুমের দ্বিতীয়ার্ধে সেই মোহামেদ সালাহ গোল করেছেন মাত্র 9টা এবং অ্যাসিস্ট রয়েছে 6টা। ঠিক একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি 2022-23, এছাড়া 2021-22 বা 2020-21-এও ঠিক একই ঘটনায় কিন্তু আমরা দেখতে পাই, যেখানে মৌসুমের প্রথমার্ধে গোল অ্যাসিস্টে সালাহ অনেকটা এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে কিন্তু তিনি পারফরমেন্সটা বেশ খারাপ করে ফেলেন, বা এবং সেটার ফলাফলও আসলে লিভারপুলকে দিতে হয়। অর্থাৎ মোহামেদ সালাহ তার ব্যক্তিগত অর্জন বা লিভারপুলের সামগ্রিকভাবে যে অর্জন সেই খাতাটাকে আরও বেশি সমৃদ্ধ করতে চাইলে
দ্বিতীয়ার্ধে অর্থাৎ প্রথম 18 ম্যাচে 30 গোল কন্ট্রিবিউশন, ঠিক এই পারফরমেন্সের মতোই যদি তিনি পরের 20টা ম্যাচেও পারফর্ম করতে পারেন, সেক্ষেত্রে কে জানে হয়তো জর্জ উইয়ার পরে দ্বিতীয় আফ্রিকান হিসেবে ব্যালন ডিওরটা উঠতেই পারে ইজিপশিয়ান কিংয়ের হাতে। যদি সেটা হয় সেটা অবশ্যই লিভারপুলের জন্য ভালো হবে এবং তাদের চ্যাম্পিয়ন্স লিগ এছাড়া প্রিমিয়ার লিগ জেতার যে সম্ভাবনা সেটাও বেড়ে যাবে অনেক বেশি। মোহাম্মদ সালাহকে নিয়ে আপনাদের কমেন্ট আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া এই মৌসুমে তার গোল কন্ট্রিবিউশন ঠিক কতটা হতে পারে বা কিংবা লিভারপুলের শেষ পর্যন্ত কি কি অর্জন লিভারপুল করতে পারে এই মৌসুমে সেটাও আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে চোখ রাখতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। প্যাভিলিয়নের সাথে থাকুন এবং সুস্থ খেলাধুলা চর্চা করুন।